না হ্যাঁ এখন করবো দেখিস টাকা বললো ওইখানে ক্লাস করছে অটোমেটিক কিন্তু দিত না দেওয়া বলে না যেমন গিয়ার শিফট আমাদের সমস্যা গ্যাস বসালে তো অনেক বেড়া যাবে তো ডাউন লাগবো ডাউন লাগবে লাগে মুড়াইয়া গিয়ার ফালাইন লাগে গিয়ার পরে না বলে আগে পড়তো নিতে না নতুন আগে পড়তো নতুন সমস্যা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ দেখতে পাচ্ছিলেন এই পালসার বাইকটা গিয়ারের সমস্যা, গিয়ারটা লাগছিল না, মানে অনেক শক্তভাবে গিয়ারটা লাগতেছে। তো এই সমস্যাটা আমরা আজকে সমাধান করব। তো কাস্টমারের মুখে শুনতে পাচ্ছেন ওনার গাড়িতে আগে এই ধরনের সমস্যা ছিল না, তো হঠাৎ করে এই সমস্যাটা চলে আসছে। তো এটা সমস্যার সমাধান করার জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এটার যে নিউট্রাল আছে, এখানে নিউট্রালের যে একটা লাইনটা আছে এই লাইনটা আমরা চেক করব। প্রিয় দর্শক, আপনার পছন্দের বাইকে যদি সেম সমস্যা থাকে তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা সমস্যাটার সমাধান করতে পারবেন। আর বর্তমানে এমন পর্যায়ে ইঞ্জিনিয়ার চলে গেছে, প্রত্যেকেই মেকানিক, প্রত্যেকেই ইঞ্জিনিয়ার। তো আপনার গাড়িটা অবশ্যই ভালো মেকানিক দিয়ে কুলাবেন, না হলে দেখতে পারবেন যে একটু সমস্যার জন্য আপনার অনেক টাকা চলে যায়, আপনি পুরো ইঞ্জিনটাই ডাউন দিতে হয়। তো সেটা করবেন না, অবশ্যই ভালো একজন দক্ষ কারিগর দ্বারা কাজটা করাবেন। তো এই পার্টটা খোলার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে সমস্যা না। তো এখন কি করব, আমরা এটা ক্লাস পার্টটা খুলবো। ক্লাস পার্টটা খুলে দেখবো এটার প্রবলেমটা কি হয়েছে। তো আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর কাস্টমারকে বলছে আপনি ভয় পাবেন না, আপনার গাড়িটা ইঞ্জিন ডাউন লাগবে না। ওনাকে অনেকেই বলেছে যে এই ধরনের সমস্যা নাকি ইঞ্জিন ডাউন দিতে হয়, গিয়ার শিফটে প্রবলেম হলে ইঞ্জিন ডাউন দিতে হয়। তো পালসার সাইকেল বুঝে নিয়ে ইঞ্জিন ডাউন দিলে প্রায় প্রচুর টাকা চলে যায়। আর আপনি যদি আপনার বাইকটা একবার ইঞ্জিন ডাউন দিয়ে দেন তাহলে এটা অরিজিনাল সাউন্ড কোনো সময়ই আসে না। তো প্রিয় দর্শক, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আশা করি আমরা এই সাইকেলের প্রবলেমটা সলভ করতে পারবো ইঞ্জিন ডাউন না দিয়েই। তো দেখতে পাচ্ছেন লিভারটা খোলা হচ্ছে, কিকারটা। তো কিকারটা খোলার পরে এই পার্টটা আমরা খুলবো, ক্লাস পার্টটা খুলে দেখবো এটার ভিতরে কি প্রবলেম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে সিএনজি এবং মোটরসাইকেলের যাবতীয় কাজ করা হয়। আর আমাদের কাজ যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পারবেন আমরা বেশিরভাগই মডিফাই করে কাজ করি। আপনার মাল সবসময় লাগাই না, যাতে কাস্টমারের টাকাটা বেঁচে যায়, সে লক্ষ্য নিয়ে আমরা সবসময় কাজ করি। আর আমরা চিন্তা করি যদি একটা কাস্টমারের কাজ ভালো হয় তাহলে 10টা কাস্টমার আমাদের কাছে আসবে, সেই লক্ষ্য নিয়ে আমরা সবসময় ভালোভাবে কাজ করে যাই এবং আপনাদের ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই যারা যারা ভিডিও দেখেন সেই ভিডিওগুলো দেখে আপনাদের কি লাভ সেটা তো ভাবতে পারেন। এই ধরনের ভিডিওগুলো দেখে আপনাদের একটাই লাভ হচ্ছে, আপনার যদি বাইক থাকে বা আপনার বন্ধু বান্ধবের বাইক থাকে, আপনি কোনো জায়গায় মেকানিজের কাছে নিয়ে যান আর মেকানিজ বলে যে এই ধরনের প্রবলেম হচ্ছে, অত টাকা লাগবে বা আপনার গাড়িটা ইঞ্জিন ডাউন দিতে হবে। তো আপনি কিন্তু আমার এই ভিডিও দেখে আগেই বুঝতে পারছেন আপনার কি ধরনের সমস্যা, কি ধরনের প্রবলেম। তো আপনি সেটা ইঞ্জিনিয়ারকে বলে দিতে পারেন বা মেকানিক্সকে বলে দিতে পারেন, বলে ভাই আমার গাড়িটা তো ইঞ্জিন ডাউন লাগবে না, এই সমস্যাটা এটা করলেন। তো এই ধরনের একটা ধারণা পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলা দেখলে আপনারা শুধু মোটরসাইকেল না, সিএনজি এবং সব ধরনের মেশিনারি জিনিসের ধারণা পাবেন, কেন এটা চলে গেছে এবং এটা কেন চলে গেল। আশা করি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো অথেন্টিক এবং আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওগুলো করা হচ্ছে। তো মূল টপিকে আসি, তো দেখতে পাচ্ছেন এটার ক্লাস পার্টটা খোলা হচ্ছে। তখন এটার ভিতরে আমরা দেখবো এটার গিয়ারটা কেন এত জাম, এত শক্ত, এর প্রবলেমটা কি। তো দেখতে পাচ্ছেন এটার বাড়িটা খুলবো এখন। তো সাথেই থাকুন। প্রিয় দর্শক, এই বাইকের প্রবলেমটা ছিল এটা 50-এর উপরে যদি স্পিড উঠে তাহলে এটার গিয়ারটা একবার সফট হয়ে যায়। আর যখন এটা 50-এর স্পিডের নিচে থাকে তখন এটার যে গিয়ারটা গুলো আছে এই গিয়ারগুলা খুবই হার্ড থাকে, 1 নম্বর এবং 2 নম্বর খুবই হার্ড থাকে, যেটা পালানো সহজ হয় না। তো যার কারণে আমরা এই গাড়িটা খুলি। তো অনেকে বলছে এটার ইঞ্জিন ডাউন লাগবে, তো দেখি এটার বাটিটা খুলে এটার যে গিয়ার সিলেক্টর আছে এই সিলেক্টরের মধ্যে প্রবলেম কিনা। তো সাথেই থাকুন এবং ভিডিওটার মাধ্যমে আমরা আজকে এই প্রবলেমটা সলভ করব। আর এই বাইকটা হচ্ছে বাজাজ কোম্পানির পালসার 2019-এর মডেল। এই বাইকগুলা আসলে তেমন সুবিধার না আমার মতে, কারণ পালসার বাইক ছিল 2012 এবং 13 মডেলের বাইকগুলো খুবই ভালো ছিল। বর্তমানে পালসারের যে বাইকগুলো আছে সেই বাইকগুলো আমার আসলে না পছন্দ, জানি না আপনাদের কাছে কিরকম লাগে। বর্তমানে পালসারগুলো কিন্তু আগের পালসারের মতো টানও নাই
এবং গাড়িটা আগের মতো স্মুথ ভাবে সাউন্ডও হয় না এবং এইভাবে সার্ভিসও দেয় না। বর্তমানে কিন্তু যে মডেল পালসারগুলো আছে এই পালসারগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাজ চলে আসে। আগে পালসার যেগুলো আছে 12 মডেল বা 14 মডেল এই পালসারগুলোর টানও বেশি ছিল এবং এই সাইকেলগুলো চালাতেও অনেক ভালো লাগতো, মজা লাগতো এবং গাড়িটা খুব একটা স্মুথ ছিল। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত এবং পার্সোনাল ইনফরমেশন। আমরা যদি এই চ্যানেল থেকে কোনো সময় টাকা উপার্জন করতে পারি তাহলে কিছু একটা অংশ আমরা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিব, সেই লক্ষ্য নিয়ে কাজ করতেছি। তো দেখতে পাচ্ছেন এটার বাড়ি এবং ক্লাস প্লেট সম্পূর্ণ খোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে সিলেক্টর, এই দেখতে পাচ্ছেন সিলেক্টরটা খোলা হচ্ছে, গিয়ারের সিলেক্টরটা এখানে এটা সিলেক্ট করে গিয়ারটা। তো এটা আমরা দেখবো এটার প্রবলেম কি আছে কিনা। তো দেখতে পাচ্ছেন চেক করে দেখা হচ্ছে। তো আসলে এটার ভিতরে সবগুলো ঠিক আছে, এই সিলেক্টরটারই সমস্যা। তো এই সিলেক্টরটা আমরা আজকে চেঞ্জ করব না, এটা একটা মডিফাই করে এটা সমস্যাটা সমাধান করে দিব। তো প্রিয় দর্শক, সাথেই থাকুন এবং দেখতেই থাকুন কিভাবে আমরা এটা সলভ করি। হঠাৎ করে এই ধরনের সমস্যাটা আরেকটা কারণে আসতে পারে। আপনার যদি নতুন যে বাইক চালানো শিখছে এই ধরনের ব্যক্তি যদি আপনার বাইক নিয়ে যায়, তো সেক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় দেখি যে অনেকেই হাফ ক্লাস করেই খুব জোরে জোরে গিয়ারের মধ্যে চাপ দেয়, যার কারণে এটার ভিতরে যে গিয়ার সিলেক্টর আছে এই সিলেক্টরটা অনেক সময় টাল হয়ে যায়। তো টাল হওয়ার কারণে এটা কিন্তু এক ধরনের প্রবলেম চলে আসতে পারে। তো অবশ্যই যারা বাইক চালান, আপনার বাইকটা যে ভালোভাবে চালাতে পারে তার কাছে চাবিটা দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি জিজ্ঞাসা করছিলাম উনাকে যে, "আপনার বাইকে তো হঠাৎ করে এই ধরনের প্রবলেম একটা চলে আসছে। আপনি কি কাউকে দিয়েছিলেন বাইকটা?" তো উনি বলল উনার একটা ছোট ভাই আছে। তো ছোট ভাই এই বাইকটা নিয়ে যায়। তো তার কারণে এই ধরনের প্রবলেমটা চলে আসে। তো বুঝতেই পারছেন কেন এই প্রবলেমটা চলে আসছিল। তো এটা ঠাল হওয়ার কারণে আমরা ঠালটা ভেঙে দেই এবং লাগিয়ে দিই। এখন দেখতে পাচ্ছেন এটা ক্লাচ প্লেটটা ফিটিং করা হচ্ছে এবং নতুন এক সেট ক্লাচ প্লেট এটার মধ্যে লাগিয়ে দিই, যাতে গাড়িটা খুবই স্মুথলি ঘুরতে পারে এবং গাড়িটা খুবই দ্রুত রানিং করতে পারে। তো প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আশা করি এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটার সমস্যাটা পেয়েছিলাম, এটার যে গিয়ার সিলেক্টরটা আছে এই সিলেক্টরটার মধ্যে একটা ঠাল হয়ে যায় যে জোরে গিয়ার পালানোর কারণে। তো এই ঠালটা আমরা ভেঙে দিই এবং দেখতে পাচ্ছেন এখন বাড়িটা লাগানো হচ্ছে এবং আশা করি এই কারণ লাগানোর পরে গাড়িটা স্টার্ট দেওয়া হবে এবং গাড়িটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে, যাতে ইঞ্জিন ডাউনটা আর লাগেনি। তো কাস্টমার অনেক টেনশনে ছিল, যেমন বর্তমান যুগে যদি আপনি ইঞ্জিন ডাউন নেন তাহলে 10 থেকে 12,000 টাকা চলে যায় পালসার মোটরসাইকেলে। তো এখানে দেখতে পাচ্ছেন তেমন একটা টাকা যাবে না। তো শুধু এক্সেট ক্লাচ প্লেট লাগছে আর ইঞ্জিনের কাজের বিল, আর কিছুই নাই। আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় গাড়িটা প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই করে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।